বিজ্ঞান থেকে এগুলো জানা গেল যে ভূমিকম্পের এই জন্য হয়, জমিনের নিচে, পৃথিবীর বাহিরের অংশে জমিনের নিচে দুটা প্লেট রয়েছে, যেই প্লেটগুলো একটা আরেকটার সাথে যখন টেকটনিক প্লেট বলা হয় এগুলোকে, একটা আরেকটার সাথে ঘষা লাগে, একটা আরেকটার সাথে যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কি হয়, ভূমিকম্পের উৎস তৈরি হয় সেখান থেকে। এবং কি এই ভূমিকম্প আরও অনেকভাবে হতে পারে। খাল খনন করার মাধ্যমে ভূমিকম্পের আকার ধারণ করে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তেল খনন, বিভিন্ন রকমের মাটি খনন করার মাধ্যমে, তেল তোলার মাধ্যমে ভূমিকম্পের একটা সম্ভাবনা তৈরি হয়। সম্মানিত ভাই, এগুলো হলো মিন আয়াতিল্লাহ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। এগুলো বৈজ্ঞানিক কিছু তথ্য, এগুলো বৈজ্ঞানিক কিছু কারণ। এই টেকটনিক প্লেট যখন নড়ে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, ঘষা খায়, তখনই আপনার এই কাজগুলো হতে পারে। এবং কি উদাহরণস্বরূপ বলা যায়, ধরেন এই যে দুইটা হাত আমি একত্রিত করলাম, এই দুইটা হাত একত্রিত করে একটার সাথে আরেকটার সাথে যখন এভাবে আঘাত, মানে এক দিক থেকে আরেক দিকে যখন আমি কঠিন থেকে কঠিনভাবে যখন চাপ দিতে লাগলাম, যখন আমি এটা ছেড়ে দিলাম, তখন কিন্তু হাত কিন্তু কি হয়ে যায়, কেঁপে ওঠে। অনুরূপভাবে এই দুইটা যখন, এই প্লেট যখন একটার সাথে আরেকটার সাথে আঘাতপ্রাপ্ত হয়, তখন যখন ছেড়ে দেয় তখন জমিন নড়ে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে কম্পনে প্রকম্পিত করা হবে,